তরকারি মাছ বেঁচে যাওয়াতে সেই মাছটা ফেলে না দিয়ে আমার আম্মু কিভাবে একটা সকলের খাবার বানিয়ে দিল দেখ। এই মাছটা ভর্তা করছে, এটা আগের দিন কুমড়োর ভিতর মাছ দিছিল, টাকি মাছ দিয়ে রান্না করছিল। শোলটা কি এটাকে বলে আমাদের এখানে যশোরে। ওই মাছটা তেমন খাওয়া পড়েনি। মাছটা অনেকগুলাই রেখে দিছিল, দেখলাম আমি ফ্রিজে, ভাবছি ফেলে দিবে হয়তো। ও মাছকে দেখি যে এটা ভর্তা করে নিছে, এত মজা বোঝাই যাচ্ছে না। আর এই খাবারটার কথা কি বলবো, না বললেই নয়। এই যে কি কচু বলে না, যে কচুর আর কি টগা টগা যে ঘন্ট করে খায় যে কচুটা, ওই কচুর নিচের দিকে একটু কচু থাকে, ওটা ভাজছি। এত মজা, ঝাল পেঁয়াজ দিয়ে ভাজছি, কি যে মজা লাগতেছিল এটা। অল্প একটু হয়েছিল, আমার মজার জন্য আরো খাই, কিন্তু আর ছিল না, যেহেতু আমি সবার লাস্টেই বসছিলাম খেতে। সকালের খাবার খেতে খেতে লেট হয়ে গেছে। কেয়ার করার এরপর যেটুকু ছিল সেটুকুই খেলাম, বাট তৃপ্তি করে খেতে পারলাম না। এরপর এই যে দেখতেছেন লাস্টে একটা কি খেলাম জানেন? ওটা হলো মুরগির মাংস রান্না করছিল, কষার উপর উঠে রাখছিল, সেখান থেকে আমি একটা মুরগির পা নিছিলাম। ওটা তো আমার খুবই ফেভারিট, খুবই মজা। এরপর এই যে আমার মা কিন্তু এই ব্রয়লার মুরগিটা ছোট ছোট করে রান্না করে, এতে না মাংসটা এত মজা হয়। এখানে কিন্তু কোনো কিছু ইউজ করে না, কোনো পানি ইউজ করে না আর কি। আর এই যে দেখতেছেন ডাল চচ্চড়ি, এটা যে যে যাই বলেন না কেন, গোশের ভিতর ডাল মেখে আমার খুবই ভালো লাগে। পাতলা ডালও ছিল, আবার ডাল চচ্চড়িও। তো চচ্চড়িটা নিয়ে খাইছি, কি যে মজা লাগতেছিল, উফ! সাথে লেবু তো আছেই, লেবু থাকবে। আর এই যে আস্তে আস্তে দেখতেছেন কাঁচামরিচ, এগুলা দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুবই মজা করে আজকে দুপুরে খাবারটা খাইছি। আলহামদুলিল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই সবার খেয়াল রাখবেন।